আপনারা যারা বারবার রুটি বেলে নিতে সমস্যা মনে করেন, বিরক্ত বোধ হয়, আর বাইরে যারা জব করেন সময়ের অভাব, তারা কিভাবে খুবই সহজে এক সপ্তাহ রুটি বানিয়ে রেখে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটি আজকে দেখানোর জন্য উপস্থিত হয়েছি। আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিয়েছি 1 কাপ, আর এটা বলক এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবারে পানিটা খুব ভালোভাবে বয়েল হলে এর ভিতরে আমি আটা দিয়ে দেব কাই তৈরি করে নেওয়ার জন্য। লবণটাকে একটু মিশিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আটা দিয়ে দিচ্ছি। কাইটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন পাত্র থেকে একেবারে ছেড়ে চলে গুছিয়ে এসেছে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আপনাদেরকে দেখাবো। কাইটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি যেন হাতে সহনীয় হয়, আর এটাকে খুব ভালোভাবে চাপ দিয়ে মথে নিতে হবে, তাহলে রুটি তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আমারটা রেডি হয়ে গেছে, আপনারাও এভাবে রেডি করে নেবেন। এখন এটাকে আমি সমান সমান টুকরো করে নেব রুটি তৈরি করার জন্য। আপনারা বড়ও করতে পারেন, আবার এর চেয়ে ছোটও করতে পারেন। 1 টুকরো ডো আমি নিয়ে নিয়েছি এটাকে রুটি বেলে নেওয়ার জন্য। বেলে নেওয়া হয়ে গেছে। আমি এভাবে করে সকল রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিগুলো বেলে নেওয়া শেষ। এখন আমি যে সংরক্ষণ করব সেই জন্য আমার পলিথিন লাগবে। আমি পলিব্যাগ নিয়ে নিয়েছি, নতুন পলিব্যাগ, একেবারে পরিষ্কার পলিব্যাগ নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে টুকরো করে নেব। লম্বা লম্বি যে এই যে একটা ভাঁজ আছে এদিক দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেছে। আমি এই পাশের অংশটাও এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এই দুটো এখন আলাদা হয়ে গেছে। এখন আমি পেছনের দিকে যে জয়েন্ট আছে এটা কেটে দেব। এই দেখুন দুটো পার্ট আলাদা হয়ে গেছে। এভাবে করে আমি যতগুলো রুটি বেলে নেব, একটা রুটির প্রতি আমার 2 পিস করে লাগবে। আমি কেটে নিচ্ছি সবগুলো পলিব্যাগকে। প্রথমে একটা পলি আমি বিছিয়ে নিয়েছি, এটা একটু ভালোভাবে বিছাতে হবে। আর এর উপরে বেলে নেওয়া রুটি একটা বিছিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছে আরেকটি পলি, দিয়ে এভাবে চেপে চেপে একটু সমান করে নিতে হবে। আরেকটি রুটি দিয়ে দিলাম। এর উপরেও আমি পলি দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পরতে পরতে পলি দিয়ে রুটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। রুটিগুলোকে পলিথিনের মধ্যে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ভাঁজ করব। চারদিকে 4টা কোণা আছে, দেখুন সমানভাবে এই পলিগুলো রয়ে গেছে। এই কোণাটা আমি এভাবে নিয়ে নিচ্ছি, এদিক থেকে নিয়ে আসছি। আস্তে নিয়ে আসবেন যেন রুটি আবার ভাঁজ হয়ে যেন চলে না আসে। দেখুন একটা প্যাকেটের মতো হয়ে গেছে। এর পরবর্তীতে আমি যেটি করব সেটি হলো, আপনাদের হাতের নাগালেই থাকবে এই প্যাকেটটা, আমরা যারা রুটি খাই এটা থাকে। পরিষ্কার এই ব্যাগের মধ্যে আমি এই প্যাকেটটাকে ঢুকিয়ে দেব। হয়ে গেছে। প্যাকেটের মুখটাকে আমি আটকে রাখবো, কারণ ডিপ ফ্রিজে মাছ মাংস থাকে, সেগুলোর গন্ধের ভিতরে চলে যেতে পারে। ভিতর থেকে বাতাসটা একটু বের করে দিয়ে এভাবে হালকা করে ভাঁজ করে নিয়ে আমি 2 টুকরো টেপ মেরে দিচ্ছি। আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আমি প্যাকেটটা বের করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো কেমন হয়েছে। এভাবে করে একটা আলাদা করলে দেখবেন 1 টুকরো রুটি উঠে আসবে। এটা এখন শক্ত হয়ে গেছে। এক্ষেত্রে একটা টিপস আছে,
ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু শক্ত অবস্থায় খোলা এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পরে সেঁকতে গেলে এটা নরম হয়ে যাবে, পানি উঠে যাবে। এখন আমি এটা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে এসেছে। এখন আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে শক্ত হয়ে আছে, কিন্তু দেওয়ার পরে সাথে সাথে এটা নরম হয়ে যাবে। আমি হাতল দিয়ে একটু চেপে চেপে দেবো, যেন সম্পূর্ণটা ভালোভাবে প্যানের গায়ের সাথে লেগে থাকে। ফ্রিজ থেকে যখন আমরা রুটিটা বের করব তখনও একটা টিপস আছে, আপনারা এই সংরক্ষিত রুটিগুলো কিন্তু একসাথে পুরো প্যাকেটটা বের করবেন না। আমি দেখানোর জন্য বের করেছি, জাস্ট আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী যেগুলো দরকার 4টি 5টা বা 8টি সেভাবে বের করে সাথে সাথে ইনস্ট্যান্ট ভেজে খেতে পারবেন। তা না হলে সব বের করলে পরবর্তীতে কিন্তু আর ভিতরে ঢুকানোর চান্স নাই, এগুলো একেবারে নরম হয়ে যাবে, পানি ছেড়ে দেবে। রুটি ভেজে নেওয়ারও কিন্তু একটা সহজ টিপস আছে, এটা নতুন নাতুনি এবং ব্যাচেলারদের অনেক কাজে লাগবে। নিচের পিঠটা আমি 40 সেকেন্ড রেখে দিয়েছি, এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেব আর হাতল দিয়ে এভাবে হালকা করে চেপে এই পিঠেও রেখে দেব 40 সেকেন্ড। এভাবে করে আরেক পিঠ উল্টিয়ে দিলেই দেখবেন ভালোভাবে ফুলে উঠবে। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নেব। দেখুন আপনি যে ইনস্ট্যান্ট তৈরি করে রুটি সেঁকে নেন ঠিক সেরকমই হয়েছে, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। আশা করি আপনাদের এটা খুবই কাজে লাগবে। বাসায় আপনারা একদিনে তৈরি করবেন আর অল্প অল্প করে ভেজে খেতে পারবেন। সিদ্ধ আটা রুটিগুলো সুন্দরভাবে ফুলে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। একদিন একটু সময় লাগবে তৈরি করতে, কিন্তু পরবর্তীতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই 1 সপ্তাহ এটা অল্প অল্প করে বের করে ছেঁকে নিয়ে খেতে পারবেন। আজকে বিদায় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দরকারি কোনো টিপস নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।